এই যে ভোলা মাছ নিচ্ছে, ভোলা মাছগুলোকে এটার মতো রাখবো। দেখ তো কতটা হয়েছে। হ্যাঁ, পোয়া ভোলা। চলো, পোয়া ভোলা নিয়ে নিয়েছি আজকে, বাজার থেকে নিয়ে চলে এসেছি পোয়া ভোলা। আজ ভোলা মাছ রান্না হবে। নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ সুকুমার। আজ আমার রান্নাঘরে রান্না হচ্ছে ভোলা মাছের ঝাল। তো ভোলা মাছটা আমি পুরোপুরি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং খুব দেখুন একদম ফ্রেশ। আর এই মাছটা রান্না করতে গেলে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ সেটা কুচো করে নিয়েছি, সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা, আর হাফ ইঞ্চি টাইপের আদা সেটা থেতো করে নিয়েছি। আর সঙ্গে আছে 4-5 কোয়া রসুন, সেটাও আমি থেতো করে নিয়েছি। পোয়াওয়ালা মাছটা এবারে মাখিয়ে দেবো পরিমাণ মতন নুন, সঙ্গে দেবো প্রচুর হলুদ। এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে নুন হলুদ সব ঢোকে। আর এরকমভাবে কেটে নিলে নুনগুলো আরো ভালো ঢোকে, তাই আমি একটু একটু করে কেটে নিয়েছি। এইভাবে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সর্ষের তেল। বেসিক্যালি আমরা সর্ষের তেলটাই খাই, আমরা সর্ষের তেলটাই বেশি প্রেফার করি। আর সর্ষের তেলে ভাজাভুজি করলে বেশি টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে, আর একটু বেশি গরম করলে ঝাঁজ, সর্ষের তেলের ঝাঁজটা একটু বেরিয়ে যায়, তাই একটু বেশি করে গরম করে নিলাম। এবারে মাছগুলো ছাড়বো। এই মাছগুলো ভেজে নিয়ে একটা ট্রেতে তুলে দিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরা, আদা, কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর এবারে দিয়ে দেবো টমেটো, একটা বড় টমেটো কেটে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো লঙ্কাটা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর একটু দেবো হলুদ। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো অল্প একটু জল, নাহলে কড়াইতে লেগে যাবে। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, তেল বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 2 কাপ মতন জল। বেশি গ্রেভি করা যাবে না, যেহেতু এটা পোয়া ভোলা মাছের ঝাল হচ্ছে। এবারে হাই ফ্লেমে ঝোলটাকে ফোটাবো। মাছের ঝোলটা হাই ফ্লেমে টক করে ফুটে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এইবারে
মাছগুলোকে আমি দিয়ে দেবো ওর মধ্যে। ভাজা মাছগুলোকে বেশিক্ষণ ফোটানো যাবে না। এরকমভাবে 5 মিনিট ফোটানোর পর আমি নামিয়ে নেব। পোয়া ভোলা মাছের ঝাল আমার হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। এবং খুব সুন্দর একটা কালার এসছে এবং গ্রেভিও যথেষ্ট কমে গেছে। আমার রান্না কমপ্লিট। পোয়া মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। এই গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। এবং আমার রান্নাটা যদি পছন্দ হয়, ব্লগ উইথ সুকুমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। আজকের মতন আসছি, আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।